হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আমি অনুভা, এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন কিন্তু সময় সন্ধে 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, আর এই লক্ষ্মী পুজোতে আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার এই ছোট্ট ঠাকুরঘরটাতে আমার ছোট্ট মা লক্ষ্মীকে আমি যেভাবে পুরোহিত ছাড়া পুজো করেছি সেটাই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্টসে জানিও। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার হাজব্যান্ড এইসব পুজো অর্চনাটা একদমই পছন্দ করে না, আর বাড়িতে যে পুজো অর্চা করি বা ঠাকুরকে ভোগ সন্ধে দিয়ে এটাও পছন্দ করে না। যেটুকু করি যা করি সমস্তটাই কিন্তু আমার নিজের ইচ্ছেতেই আমি করি। তো অনেক রিকোয়েস্টে একটু ফল একটু মিষ্টি এনে দিয়েছিল, আর যা যা বলেছিলাম লক্ষ্মী পুজোর জন্য মানে আমি যেটুকু জানি যা যা বলেছিলাম সেইটুকুই জোগাড় করে এনে দিয়েছিল। আমার যেহেতু মাটির লক্ষ্মী ঠাকুর, ওর জন্য কি আমি মাকে স্নান করাতে পারলাম না। একটু কাপড় ভিজিয়ে নিয়ে মানে একটা ভালো রুমাল ছিল যেটাকে আমি গোপালে স্নান করিয়ে মোছাতাম আর কি, সেই রুমালটা দিয়ে একটু মানে রুমালটাকে ভিজিয়ে নিয়ে মা লক্ষ্মীকে একটু ভালো করে মুছিয়ে দিলাম। আর একটু সিংহাসনটাও পরিষ্কার মানে ভেজা কাপড়টা দিয়ে মুছে নিলাম একেবারে। আর তারপর কিন্তু যে ধানটা দিতে হয় মানে ধানের শীষ তো দিতে হয়, মানে আমি যেটুকু জানি বলতে পারো, আমাকে তো কেউ বলে দেওয়ার নেই আর আমাকে কেউ সাহায্য করারও নেই। আমি যেটুকু জানি আমার মনে যেটুকু হয়েছে আমি সেইভাবেই কিন্তু পুজোটা করেছি। তো ওই ধানের শীষটা দিয়েছিলাম আর মা লক্ষ্মীকে একটু মুছিয়ে দিয়েছি। আর একটু হয়তো ফুলের মালা হলে বেশি ভালো হতো আজকের দিনে, কিন্তু ফুলের মালাটা নিয়ে আসিনি। ফুলের মালা তো একদিন পরে পরের দিন ফেলে দিতে হবে, যার জন্য ফুলের মালাটা আমি নিইনি। একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেগুলো ওই যে ফুলের মালাগুলো হয় সেই মালাই একটা কিন্তু মাকে পরিয়ে দিয়েছি, আর ধানের শীষটা মায়ের পাশেই রেখেছি। আর তারপর এদিকে চলে এসেছি মা একটু মানে ফলগুলো কেটে নিতে। আর আখ ছাড়া তো একদমই লক্ষ্মী পুজো হয় না, ওই জন্য আখ দিয়েছি। আর ওই যে তালের শাঁস যেগুলো হয় তালের শাঁস দিয়ে তো দিতেই হয়, আর পাতিলেবু বাতাবি লেবু এটা তো অবশ্যই দিতে হয় পুজোতে। তো এই তিনটে জিনিস মাস্ট। আর তারপর তো শসা কলা নাশপাতি আপেল এগুলো ছিলই। আর তারপর এদিকে দেখো খই না চিড়ে আর মুরগি এটাকে ঢেলে নিচ্ছি, সাথে একটু সন্দেশ। আর এই পুরো পুজোটা করেছিলাম আমি সন্ধেবেলা। আমার মা বলেছিল যে ভোর 5টায় মানে পূর্ণিমা লেগে যাবে, মানে সারাদিনেও আমি পুজোটা করতে পারতাম, কিন্তু যেহেতু লক্ষ্মী পুজো একটু রাত্রের দিকে করলে বেশি ভালো লাগে, তো ওই জন্য সন্ধ্যাবেলায় কিন্তু আমি পুজোটা করেছিলাম। সাথে আমার মেয়েকে নিয়েছিলাম একটু সাহায্য করার জন্য, আর ও দেখো কত সুন্দর করে ফুল দিয়ে কিন্তু ঠাকুরঘরটাকে সাজিয়ে দিয়েছে। আমি যেমন পেরেছি তেমনভাবেই কিন্তু পুজোটা করেছি। আর আমার পুজোতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমার যে বন্ধু বা আমার দিদি বা বোন কেউ যদি জেনে থাকো যে আমি যদি কোনো ভুল করি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আমি যে সবটাই জানবো এমনটা তো নয়, হয়তো তোমরা অনেকেই অনেক কিছু জানো পুজো সম্পর্কে যেটা আমি জানি না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। আর এই পুজোতে আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে বলতে পারো, অনেকটাই। মানে এই যে ফুলগুলো তোলা থেকে শুরু করে ঠাকুরঘরটাকে সাজানো, ঠাকুরঘর পরিষ্কার করে মুছে দেওয়া, বাসনগুলো পুরো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মাজা, প্রদীপ মাজা, এগুলো সব কিন্তু ওই করেছে। জাস্ট আমি একটু পুজোটাই করে নিচ্ছি। এই লক্ষ্মী পুজোর দিনে কিন্তু আমরা আগে সারা রাত জাগতাম, আর সারা রাত জেগে আমরা খেলাধুলা করতাম, সবাই খুব হইচই করতাম। কেউ কেউ বউ বসন্তী, কেউ কেউ গোজি, কেউ কেউ ঘুরনচণ্ডী, মানে এরকম অনেক ধরনের খেলার নাম আছে যেগুলো খেলতাম। আবার কেউ কেউ হয়তো বাড়িতে দল বেঁধে বসে লুডো খেলতাম। তো আগে বেশ মজা হতো সারা রাত জেগে। আর যেহেতু পূর্ণিমার রাত সারা রাত দিনের মতো আলো জ্বলতো, মানে চাঁদের আলোটাই যেন দিনের মতো হয়ে থাকতো, সেহেতু খেলেও খুব মজা পেতাম। আর আগে একটা অন্যরকম ছিল, তবে এখন আর সেই সব কিছুই নেই।
আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা করে কমেন্টসে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো চাইলে একটা করে লাইক দিতে পারো। তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আরও আমার ভিডিও যদি একটু বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আর দেখো, প্রথম কিন্তু আমি চন্দন যেটা বেটেছিলাম সেগুলোকে কিন্তু সমস্ত ঠাকুরের কপালে দিয়ে দিচ্ছি চন্দনগুলো। আর তারপর কিন্তু সিঁদুরগুলোও সব লাগিয়ে দিয়েছি। আর আমার না যে দেবীঘরটা প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা মাটির ছিল, সেটা ভেঙে গেছিলো। মানে জানি না ওটা কিসের লক্ষণ, শুভ নাকি অশুভ। অবশ্যই শুভ তো কিছু নয়। তো যাই হোক, আমি এই পিতলের দেবীঘরটাতে এখন পুজো করি আর কি। ওই জন্য পিতলের দেবীঘরটাতে কিন্তু একটু সিঁদুর দিয়ে দিলাম, একটা স্বস্তিক চিহ্ন এঁকে। আর এই যে দেখো, ধুনো ধরানোর জন্য আমি একটু ধুনোচিতে নারকেল ছোবড়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে জ্বালিয়ে দিয়েছি। আর পুজো অর্চনার সময় একটু ধূপ ধুনোর গন্ধটা বেশ সুন্দর লাগে, একটা পুজো পুজো ফিলিংস আসে, মানে বেশ সুন্দর লাগে ধূপ ধুনোর গন্ধটা। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর ধুনো তো পুজো অর্চনাতেই ব্যবহার করা হয়, তাছাড়া অনেক রোগ জীবাণুও মুক্ত হয় এই ধুনোতে। তো আমি ধুনোটা ধরিয়ে নিচের ঘরগুলোও সব দেখিয়ে এসেছিলাম। আর তারপর এদিকে দেখো, প্রদীপ আর ধূপ জ্বালিয়ে কিন্তু একটু আরতি করে নিচ্ছি নিজের মতো করেই। আর এই যে আমার প্রায় হয়ে গেছে আরতি করা, ঠাকুরের কাছে বন্দনা করা। তারপর এদিকে শাঁখ বাজিয়ে আমি কিন্তু পুজোটা শেষ করলাম। আর আমি শুনেছি যে লক্ষ্মী পুজোতে কিন্তু ঘণ্টা বা কাঁসর বাজাতে নেই, যার জন্য শুধু শঙ্খটাই বাজিয়েছিলাম। আর তারপর তুলসীতলা একটা মোমবাতি আর একটা ধূপ জ্বালিয়ে ওখানে একটু প্রণাম করে নিলাম। আর এই যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো, পুজোর প্রসাদ তুলে জায়গাটা পরিষ্কার করে মুছে কিন্তু নিচে চলে এসেছিলাম খাবার জোগাড় করতে। যেহেতু আজ ভরা পূর্ণিমা, মানে লক্ষ্মী পূর্ণিমা, আর পূর্ণিমাতে কিন্তু রাত্রে একদমই ভাত বা অন্য কিছু খাওয়া যায় না, মানে ভাত পান্তা এসব তো খাওয়াই যায় না, যার জন্য একটু লুচি বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের রিকোয়েস্টে লুচিটা বানানো হচ্ছে। আমিও খুব একটা লুচি পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডও কিন্তু লুচিটা খাবে না। ওবেলা আমি খিচুড়ি বানিয়েছিলাম, সেটাই আমার হাজব্যান্ড ডিনারে খেয়ে নেবে। আর এই লুচিটা বানাচ্ছি শুধু আমার মেয়ের রিকোয়েস্টে। তো মেয়ের জন্য বানাচ্ছি বলে ভাবলাম আমিও একটু খেয়ে নিই, অসুবিধা হবে না একদিন খেলে। তো দেখো, লুচিটা করার জন্য আমি কিন্তু প্রথমে ময়দাটাকে মেখে রেখে দিয়েছিলাম। আর তারপর এদিকে একটু মিহিদানা ফুটিয়ে নিলাম আর একটু বোঁদে ফুটিয়ে নিলাম। চাইলে কিন্তু লুচির সাথে ঘুগনি বা ছোলার ডাল বা আলুর দম করাই যেত, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খাবে না ওই জন্য আর ইচ্ছে হলো না কিছু বানানোর। শুধু বোঁদে আর মিহিদানাটা বানিয়ে নিলাম, ওটা দিয়েই কিন্তু ডিনারে খেয়ে নেওয়া যাবে লুচির সঙ্গে। আর আমি লুচিগুলো বেলে বেলে দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটু সাহায্য করছে, লুচিগুলো একটু ওই ভাজছিল। যদিও খুব একটা ভালো ভাজতে পারে না, তাই মাঝে মধ্যে আমাকেও হাত লাগাতে হচ্ছিল। আর এই যে আমরা কিন্তু 8:30 নাগাদ ডিনার করে নিই। তো তখন প্রায় 8:30টার মতো বাজে, আমি কিন্তু বেড়ে নিচ্ছি ডিনারের জন্য। আর আমার হাজব্যান্ডের কিন্তু খিচুড়ি দিয়ে দিয়েছি, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর এটা মেয়ের জন্য বেড়ে দিচ্ছি, তারপর কিন্তু তিনজন একসঙ্গে বসে আমরা ডিনারটা করে নেব। আর এই ডিনার করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।